ওগো আল্লাহ মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। ওগো আল্লাহ রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশু মরে, করনি গো পাখি, করনি গো বাবা মরে, তাই তোমারে ডাকি। দেখার তরে চোখ দিলে সোনার জন্য কাগল, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। ওগো আল্লাহ রহমান, তোমার দয়ায় আমি মানুষ। ভাইরা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সর্বাগ্রে মহান আল্লাহর প্রশংসা করি যে মহামনিব আজ আমাদেরকে এই বিশাল মহতী সভায় বসে হাদিস ও কোরআনের কথা শোনার বলার তৌফিক এনায়াত করেছেন। তাই সে আল্লাহর প্রশংসা করতে গিয়ে অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে সকলে জোরে সোরে পড়ি একবার আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই আমার, যিনারা দাঁড়িয়ে আছেন আর এইভাবে চলাচল করছেন, মনে হচ্ছে না এটা একটা জালসার প্যান্ডাল। কেমন একটা খারাপ মনে ভাব হচ্ছে। আপনি পশ্চিম সাইডে দেখুন, এই যে বাজার একেবারে লাগালাগি করে দিয়েছেন, যার কারণে মানুষের ধ্যান রুজাহান সবসময় ওদিকেই আছে। যাই হোক, আর একটা অসুখ যেটা, সেটা হচ্ছে যে মাইকের আওয়াজ কিন্তু বাইরে খুব সুন্দর, কিন্তু প্যান্ডালে আওয়াজ খুব কম হচ্ছে। বক্তার কানে কোনো আওয়াজই আসছে না। এই বক্সগুলো একবারে সোজা এদিকে দেওয়া আছে, এই প্যান্ডালের দিকে নেই, স্টেজের দিকে। মাইকম্যান ভাই, আপনি দয়া করে এই বক্সগুলোকে একটু স্টেজের দিকে ঘুরান, একবারে টোটালি আওয়াজ হচ্ছে না। তো ভাই আমার, আমি খুব তাড়াতাড়ি করে বক্তব্য বিষয়ের দিকে এগিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে মানুষ করে সুন্দর জ্ঞান দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। তবে মানুষের স্বভাব, মানুষের চরিত্র, ক্যারেক্টার হচ্ছে যে যখনই 10 জন এক জায়গায় থাকবে, অটোমেটিক মানুষের ভিতরে একটা বিবাদ সৃষ্টি হবে, ঝগড়া হবে, মারপিট হবে। তবে আমাদের কি করণীয়, আমাদের কি কর্তব্য? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা হুজরাতের ভিতরে, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, ভাই আমার ভালো করে শুনুন, বর্তমান সমাজে যে সমস্ত অসুখগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যে ব্যাধিগুলো দেখতে পাচ্ছি, সে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আধা ঘন্টা আলোচনা করব। যেহেতু জলসার যা পরিস্থিতি, যা সিস্টেম দেখে মন মেজাজ শ্বাস দিচ্ছে না, তবে যখন এসেছি 2-4টি কথা বলে যাবো ইনশাআল্লাহ। তবে যদি আপনি ইমানি হালাতে কিছু শুনে যান, অবশ্যই কিছু আপনি লাভ পেয়ে যাবেন, যে বর্তমান সমাজে ব্যাধি অসুখগুলো ঘটছে। আজ দেখুন, এক ভাইয়ের সাথে অন্য ভাইয়ের কথা নেই, বাবার সাথে ছেলের ঝগড়া, দাদার সাথে পোতার ঝগড়া, চাচার সাথে ভাতিজার কতদিন ধরে কথা নাই, নিজের সন্তান, নিজের বেটা নিজের মাকে মা বলে ডাকে না। এই যে ইসলামী মহাশারা, ইসলামী সমাজ, যেই সমস্ত আলামতগুলো, নিশানগুলো পেতে গেলে
আমরা আল্লাহর নিকটে মুমিন হতে পারবো, সেই লক্ষণগুলো সেই গুণাবলীগুলো আমাদের ভিতরে পাওয়া যায় না। সম্মানিত দিনী ভাইরা, মা ও বোনেরা, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, নিশ্চয় ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিন হচ্ছে এক অপরের ভাই। আল্লাহ বলছেন এক মুমিন অপর মুমিন হচ্ছে তারা ভাই। আল্লাহ বলছেন তোমাদের ভিতরে যদি কোনো বিবাদ হয়ে যায় তবে তোমরা কি করবে? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ বলছেন বিবাদ হয়ে যেতে গেলে তোমরা ইসলাহ করে নাও, তোমরা সমস্যার সমাধান করে নাও, ঝগড়া করে তোমরা থেকো না। ভাই আমার, আজ আমাদের বিশেষ করে শেরশাবাদী কওমে সোসাইটিতে দেখতে পাওয়া যায় যে আজ পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া, নিজের ভাই ভাইয়ের সাথে ঝগড়া, বাপ ছেলের সাথে ঝগড়া, মা নিজের সন্তানকে সন্তান নিজের মাকে মা বলে ডাকে না। এইগুলো অসুখ আমাদের প্রতিটা জায়গাতে, সব ফ্যামিলিতে, সব গ্রামে আছে, আছে না নাই? ভালো করে শুনুন। আল্লাহ বলছেন তোমরা ইসলাহ করে নাও। আজ এক মুসলমান অপর মুসলমানকে দেখে এমন তারা জ্বলে, তার ভিতরে হিংসা বিবাদ, এক অপরের গীবত, এক অপরের চুগলখড়ি, এক অপরের ব্যাপারে সমালোচনা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন সারা পৃথিবীর মুমিনের দল যারা আমাকে এক বিশ্বাস করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহকে দেখে ভয় করো, ভয় করার মতো করো। ভাই আমার, বন্ধু মামা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা মৃত্যুবরণ করবে না, কিন্তু মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করবে। বলবেন মাওলানা আমি তো মুসলমান, আমার নাম আব্দুল্লাহ, আমার আব্বার নাম হাজী আব্দুল সোবহান, আমার দাদা ছিলেন হাজী আব্দুল হক সাহেব। ভাই আমার, বন্ধু আমার, নামে মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরা মৃত্যুবরণ ততক্ষণ করবে না যতক্ষণ তোমরা পূর্ণ মুমিন না হয়ে যাবে, তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। ভাই আমার, বন্ধু আমার, আজকে আপনি হজ করে আসলেন, প্রতিদিন ফজরের নামাজের পর আপনি কোরআন তিলাওয়াত করেন, প্রতিদিন রাত 2:30টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু আপনার পাড়া প্রতিবেশীর সাথে আপনার মিল নাই, আপনার পড়োশির সাথে আপনার ঝগড়া, আপনার স্ত্রী হজ করে এসেছে, হাজী সাহেব নিয়ে একটা মুরগি ডিম নিয়ে ঝগড়া করে, একটা বকরি ছাগল নিয়ে ঝগড়া করে। মারে বলরে মার, এইগুলো যদি আপনি পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়ে রাখেন তবে আপনি পূর্ণ মুমিন হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওই ব্যক্তিটা পূর্ণ মুমিন নয় এবং সে আমার উম্মত নয় যে নিজের পাড়া প্রতিবেশীকে, পড়োশীকে যারা মুখের দ্বারা দিয়ে কষ্ট দেয়, যারা ঝগড়া করে, যারা বিবাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা পড়োশীকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দিল। ভাই আমার, বন্ধু আমার, তবে যেই বিশ্ব নবীকে যারা কষ্ট দেবে সেই ব্যক্তিটা কোনোদিন মুমিন হতে পারে না। তবে যে নবীকে কষ্ট দিল সে সরাসরি আল্লাহকে কষ্ট দিল। তবে আল্লাহকে, নবীকে যারা কষ্ট দেয় তারা কোনোদিন পূর্ণ মুমিন হতে পারে না। সম্মানিত দিনী ভাই, আজ যে সমস্ত অসুখগুলো আমাদের ভিতরে আছে, 2-4টি শুধু বলবো আপনাদেরকে, সময় পেলে অনেক কথা বলতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামী মহাশারা, ইসলামী সমাজ কাকে বলে? ভাই আমার, বন্ধু আমার, প্রতিটা মানুষ এক অপরের সাথে ঝগড়া বিবাদ, আজকে বিয়ে শাদী নিয়ে, আজকে খাওয়া দাওয়া নিয়ে, আজকে সমাজে, প্রতিটা সমাজে ব্যাধি, প্রতিটা সমাজে অসুখ এরকম ধরা পড়েছে।
ভাই আমার বন্ধু আমার, আজকে আমার ব্যাপারে একটা চায়ের দোকানে বসে বসে গল্প গুজব হয়, একজন মাওলানার ব্যাপারে চায়ের দোকানে বসে বসে কি কথা হয় কি হয় না বন্ধু আমার। প্রতিটা মানুষ আজ বন্ধু রে, আপনি বলছেন আমি মুসলমান, বিশ্ব নবীর উম্মত, কিন্তু বন্ধু আমার যে সমস্ত অসুখগুলো আপনার আমার ভিতরে রয়েছে, আজ প্রতিটা মানুষ গীবতে জড়িত, প্রতিটা মানুষ পরচর্চায় জড়িত, প্রতিটা মানুষ সুদে জড়িত। ভাই আমার বন্ধু আমার, কতগুলো মানুষ মদ ছাড়া থাকতে পারে না, শরাব ছাড়া থাকতে পারে না, কেউ লটারি কাটছে, কেউ সুদের ব্যবসা করছে। এগুলো ইসলামী মহাশরা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, এই সবগুলোকে তোমরা ত্যাগ করে দাও, তবে তোমরা আল্লাহর নিকটে পূর্ণ মুমিন হতে পারবে। ইসলামী মহাশরা কাকে বলে? আজ প্রতিটা সমাজে, প্রতিটা বাড়িতে বাড়িতে ঝগড়া বিবাদ, গ্রামে আজ দেখুন কেউ কারোর সাথে মিল নেই। ভাই আমার বন্ধু আমার, কতগুলো পৃথিবীতে আল্লাহর জমিনে কতগুলো মা রয়েছে যারা যোগ্য আলেম, যারা ভালো মানুষ, যারা দ্বীনি আলেম, তাদের কাছে গিয়ে বলেন মাওলানা সাহেব আপনি আগামী কালকে শুক্রবারে খুতবা দেবেন, তো মা বাপ সম্পর্কে আপনি খুতবা দেবেন কেন? ও খালা কি হয়েছে, কি জন্য আমি আগামী কালকে জুমার দিনে আমি মা বাপের সম্মানের ব্যাপারে খুতবা দেব? বলছে মাওলানা, বলতে বলতে ওই মহিলাটির চোখের কোণা দিয়ে টস টস করে পানি ঝরছে। বলছে মা কি হয়েছে বলুন তো? এবার বলছে মাওলানা 5 বছর হয়ে গেল আমার আব্দুল্লাহ বেটা আমাকে কোনোদিন মা বলে ডাকে না। আমার মনে এত বড় সাথ, নিজের বেটার বাড়িতে বিয়ে হচ্ছে, বাপ দাওয়াত পায় না, নিজের ছেলের বাড়িতে বিয়ে হচ্ছে, নিজের মাকে দাওয়াত দেয় না। ভাই আমার বন্ধু আমার, আর আপনি আমি দাবি করি যে আমি বিশ্ব নবীর উম্মত, আমি জান্নাত না যাব তো কে যাবে জান্নাত? প্রতিটা মানুষের ভিতরে আজ অধিকাংশ মানুষের ভিতরে সমস্ত ব্যাধিগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা খবরদার কবরের গুজব করবে না, ইয়া কবরের ব্যাপারে তোমরা খবরদার বদগুমান করবে না। কেন? এগুলো শরীয়তে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাদ-দান্নি ইন্না বা'দাদ-দান্নি। ভাই আমার বন্ধু আমার, আল্লাহ বলছেন মুমিন রে, তোমরা বেশি বেশি করে ধারণা থেকে বেঁচে থাকবে। ভাই আমার বন্ধু আমার, আজ আমাদের শেরশাবাদী সোসাইটিতে দেখবে প্রতিটা চায়ের দোকানে একটা একটা গ্রামে 2টা 3টা করে চায়ের দোকান, আর ওই দোকানে দেখবেন টিভি রাখা আছে। যতক্ষণ টিভি চললো আর যতক্ষণ বন্ধ থাকবে, এক অপরের ব্যাপারে গল্প গুজব প্রচলিত হতে থাকে। ভাই আমার বন্ধু আমার, আল্লাহ বলছেন বান্দারে, যারা আমাকে এক বিশ্বাস করেছো, খবরদার খবরদার তোমরা কুধারণা থেকে, বদগুমান থেকে তোমরা বেঁচে থাকো। আজ ইসলামী মহাশরা আমরা দাবি করি, কিন্তু ইসলামী মহাশরা আপনি 5 ব্যাটারি লাইট জ্বেলে খুঁজেন আপনি পাবেন না। রাসূলের উম্মতের, রাসূলের যে শিষ্টাচার, রাসূলের যে শিক্ষা, যে দ্বীন ইসলাম, ওই হিসেবে আমরা পাই না। ভাই আমার, প্রতিটা সমাজে, প্রতিটা গ্রামে আজ আপনি ভালো করে যদি চিরুনি তল্লাশি করেন, খুঁজেন, আপনি পাবেন না। ভাই আমার, আজ আমরা শুধু নিজের জন্যই ভাবি, আজ আমার কি করে দোতলা বাড়ি হবে, আমার ছেলের কিভাবে নকরি হবে, আমার বাড়িতে কি করে সুন্দরভাবে সুন্দর একটা বাড়ি হবে। ভাই আমার বন্ধু আমার, বিশ্ব নবীজি বলছেন, অতক্ষণ পর্যন্ত একজন মানুষ পূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত যে নিজের জন্য ভালোটা ভাবে এবং অপরের জন্য ভাববে। যদি আপনি শুধু বলেন মাওলানা আমারই হোক, আমারই হোক, আমারই হোক, ওর বাড়ি না হোক, ওর নকরি না হোক, মুখ না খেয়ে মরক, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন না রে না, ওই সমস্ত লোকগুলো কখনো আল্লাহর নিকটে পূর্ণ মুমিন হতে পারে না। আজ আমরা শুধু নিজের পেটটাই ভাবি, আমরা নিজের জন্য চিন্তা করি। ভাই আমার বন্ধু আমার, আপনাকে একটা ইতিহাস শোনাই। আজ ভাই ভাইয়ের সাথে মিল নেই, বা বেটার সাথে মিল নেই, মা বেটির সাথে মিল নেই। আজ বছর ধরে ধরে গত হয়ে যাচ্ছে, আজকে কথা বলা বলি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সারা বিশ্বের উম্মতেরা শুনো,
ওই বান্দা যত কোরআন তিলাওয়াত করুক, রাত 3টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ুক না কেন, আর সে 7 বার যদি হজ করে আসুক আর 10 বার যদি মক্কা মদিনাতে গিয়ে উমরা করে আসুক, একজন অপর মুসলমান ভাইয়ের সাথে যদি কথা না বলে, তবে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সহিহ হাদিস আপনাকে বলছি ভাই আমার। আজ শুধু আমি নিজের জন্যই ভাবি, আপনি আপনার জন্য ভাবছেন। আল্লাহ রাসূল বলছেন না, এটা মুমিনের পরিচয় নয়। একটা আপনাদেরকে ঘটনা শোনাই। মুসলমান অপর মুসলমানের উপরে কেমন একটা দরদ, কেমন ভালোবাসা, কেমন মহব্বত হওয়া দরকার। ভাই আমার, বন্ধু আমার, একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হচ্ছে জঙ্গে ইয়ারমুক। এমন একটা যুদ্ধ, অনেক মুসলমান সেই যুদ্ধে তারা ক্ষতবিক্ষত হয়েছে। কাউকে তরবারি লেগেছে, কাউকে তীরের আঘাত লেগেছে। ভাই আমার, ভালো করে শুনুন, মুসলমান কাকে বলে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জিহাদের ময়দানে 3 জন ব্যক্তি এমন ভাবে তারা ক্ষতবিক্ষত হয়েছে, শরীরে তলোয়ার, চাকু লেগেছে, বর্ষা লেগেছে। ভাই আমার, বন্ধু আমার, এবার তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এরকম সময় এসেছে। ওই জিহাদের ময়দানে জঙ্গে ইয়ারমুকের মাঠে তারা যেন গড়াগড়ি করছে, আর তাদেরকে এমন তৃষ্ণা লেগেছে, পিয়াস লেগেছে, পানি পানি বলে তারা চিৎকার করছে, হায় আল্লাহ, যদি বিদায়কালে যদি একটু পানি পান করতে পেতাম। ভাই আমার, বন্ধু আমার রে, আজকে আমাদের ভাই ভাইয়ের সাথে কথা নেই, বাপ বেটার সাথে মিল নাই, তারা তো আপোষে নিজের মায়ের পেটের ভাই নয়। বন্ধু আমার, ওই জিহাদের ময়দানে পানির জন্য ছটফট করতে আছে। এমনই সময় একজন আল্লাহর বান্দা পানি নিয়ে এসেছে। একজন বান্দার কাছে যখন নিয়ে যাওয়া, ওই লোকটার কাছে নিয়ে গেছে, মুখে পানি দিতে যাবে, এমন সময় তার কানে যেন একটা আওয়াজ ভেসে উঠল, পানি 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 বলে চিৎকার করতে আছে। যখনই ওই আওয়াজ ওই লোকটার কানে পৌঁছে গেল, এবার বলছে, ওরে ভাই, আমাকে পানি পান করাতে হবে না, যাও যাও যাও, আমার একজন দিনী ভাই পানির জন্য কাঁদতেছে, পানির জন্য ছটফট করতেছে, আমাকে পানি দিতে হবে না। সে তার কাছে পাঠিয়ে দিল। এবার দ্বিতীয় নম্বর ওই লোকটার কাছে যখন গেছে, আল্লাহর মুমিন বান্দার কাছে, তার কানে একটা আওয়াজ যেন ভেসে উঠলো, পানি 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 করে যেন এমন ভাবে চিৎকার করছে, রব্বুল আলামিন গো, বিদায়কালে যদি পানি পান করতে পেতাম। সেই যখনই কানে আওয়াজ পৌঁছালো, তখন সে বলল, ভাইরা আমার, আমাকে পানি পান করাতে হবে না, আমার ওই দিনী ভাইটাকে পানি দিয়ে এসো। বাপজানেরা আমার, কেমন একটা মহব্বত, কেমন একটা ভালোবাসা। এবার যখন তার কাছে গিয়েছে, এবার তার কাছে যখন যাওয়া, বন্ধু আমার, আবার সেই 1 নম্বরে যে লোকটা ছিল, তার কানের আওয়াজ তার কাছে পৌঁছাচ্ছে। এই করতে করতে বন্ধুরা, ওই আল্লাহর বান্দা পানি নিয়ে যখন 1 নম্বর সিরিয়াল নম্বরে লোকটার কাছে এসেছে, দেখছেন ওই লোকটা ইন্তেকাল করে গেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় নম্বর ব্যক্তির কাছে যখন পানি নিয়ে যাচ্ছেন, ওই লোকটা যেন ইন্তেকাল করে গেছেন। তৃতীয় নম্বরের কাছে যখন যাচ্ছেন, বন্ধু আমার, সঙ্গে সঙ্গে পানি পান না করতে পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে তারা শহীদ হয়ে গেলেন। ভাই আমার, বাপজানেরা আমার, কেমন মুসলমান বলা হয়েছিল তাদেরকে, তারা কেমন চরিত্র দেখিয়েছেন বাপজানেরা আমার। আজকে শুধু আমি নিজের জন্যই ভাবি, আমার বাড়ি হোক, গাড়ি হোক, নকরি হোক, চাকরি হোক, তাদের ভিতরে কেমন ঈমান। কেউ পানি পান করতে পেল না, কেন করলো না? আল্লাহ রাব্বুল আলামিন গো, আজকে যদি আমি তৃষ্ণা মিটিয়ে পানি পান করে নি, তবে কাল কিয়ামতের মাঠে আমাকে জবাব দিতে হবে যে তোমার ভাই পানির জন্য ছটফট করছিল, সে পানি পান করলো না, তুমি পানি পান করেছিলে, এর জবাব দাও। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী বলছেন, যেটা তুমি নিজের জন্য ভালোবাসো, তোমার অপর ভাইয়ের জন্য ভালোবাসো। এটাই হচ্ছে মুমিনের পরিচয়। ভাই আমার, বন্ধু আমার, ইসলামী মুআশারা কাকে বলে? ইসলামী মুআশারা আজ যদি আপনি চিন্তা ভাবনা করেন, খুঁজেন, আপনি খুঁজে পাবেন না। সম্মানিত দিনী ভাই, আজকে আমি আপনি
শুধু নিজের জন্যই ভাবি, এক অপরের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি না। আমরা সব সময় গল্প গুজব করি কি করি না বলেন? আর চায়ের দোকানে বসে আমরা গল্প করি, লোকটা কি করে বাড়ি করে নিল, কি করে গাড়ি করলো, কি করে নৌকরি পেয়ে গেল। আমাদের চোখের সামনে ন্যাংটা হয়ে মানুষ হয়ে প্যান্ট পরে এই তো নৌকরি পেলো, দোকান করলো, এই করলো সেই করলো। কতগুলো বর্তমান জামানায় গ্রামে মানুষ পাবেন যারা হলো অকেজো, যারা হলো নিকাম্মা, তাদের কোনো কাজ নাই। সকালে উঠে দোকানে যাবে আর দোকানে গিয়ে কে কি করলো শুধু এর ব্যাপারে সমালোচনা করে। আপনাদের এরিয়াতে ওই ধরনের লোক আছে? কিছু লোক আছে যারা শুধু দোকানে বসে কে কি করলো, কেমন করে বাড়ি করলো, এই লোকটা তো মনে হয় যে হারামের খেয়েছে, ওই লোকটা কার টাকা মেরে দিয়েছে। ভাই আমার, আপনি কেন তার ব্যাপারে এত চিন্তা ভাবনা করছেন? যেই সময়টা আপনি লোকের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন বা আপনি গল্প গুজব সমালোচনা করছেন, ওই সময়টুকু যদি আপনি কাজে লাগান তবে আপনার তো কি উপকার হবে। আপনি ওই সময়টাকে কাজে লাগালে 10 টাকা আপনি ইনকাম করতে পারেন। তো ভাই আমার, বন্ধু আমার আল্লাহ সূরা হুজরাতে মুমিনদেরকে কিছু মেসেজ দিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা এক অপরের গীবত করবে না, এক অপরকে তোমরা ঠাট্টা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খবরদার তোমরা এইগুলো থেকে বেঁচে থাকো, তোমরা মৃত্যুবরণ করবে না, মুসলমান হয়ে তোমরা মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনে বলে দিয়েছেন। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে বলতে চাই আজ যে সমস্ত মানুষেরা দোকানে পাশারে চক চহড়াতে বসে শুধু এক অপরের ব্যাপারে এই গল্পগুলো করে, তাদের ব্যাপারে আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে কোন হাদিস কোরআনে নয়, কোন হাদিস আপনি খুঁজে পাবেন না বা কোরআনেও পাবেন না, কোথাও নেই। একটা শুধু উদাহরণ দিই, যারা ওই ধরনের এক অপরের ব্যাপারে সমালোচনা করেন তাদের ব্যাপারে বলছি। কতগুলো মানুষকে দেখবেন শুধু কাজ নেই, কাম নেই, ঠিক সকাল হবে বিছানায় থেকে উঠে বাড়ির কাম কাজ নেই, উঠে সর্বপ্রথম দোকানে যাবে, আর দোকানে গিয়ে দোকানের টেবিলে গিয়েই ওই বেচারা মুখ ধুবে, বাড়িতে ধোয়ার সময় নেই। এরকম কিছু লোক আছে কিনা দেখবেন। আবার রাত 11টা 12টা না হলে দোকানদার খালি অপেক্ষা করছে যে এই কখন উঠবে, তাহলে আমি ঝাঁপ লাগাবো, দরজা বন্ধ করব। কিন্তু না উঠছে না বন্ধ করতে পারছে। ভাই আমার, সময়টা কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, আমি ওই ব্যাপারে যাচ্ছি না। কি বলছিলাম? যারা এক অপরের ব্যাপারে সমালোচনা করে, গীবত করে, পরচর্চা, পরনিন্দা, কার বেটি কি করলো, কার বেটা কার সাথে ধরা পড়লো, কার বউ কার সাথে মোবাইলে কথা বলছে, এইগুলো নিয়ে আয় পরচর্চা, পরনিন্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনেন হাদিসটা ভালো করে, যাদের ভিতরে এই বেমার অসুখগুলো আছে, নবীজি বলছেন আমার উম্মতেরা তোমরা ওই সমস্ত অসুখ থেকে তোমরা বাঁচো। কেননা নবীজি বললেন মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কবরাইনে, নবীজি বলছেন যে বিশ্ব নবীজি দুটি কবরের পাশ দিয়ে নবীজি হেঁটে গেলেন। ভালো করে শুনেন, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, ওই দুটি কবর দেখে কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন নবীজি, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর নবীজি বললেন সাহাবারে, এই দুটি কবরওয়ালাকে শাস্তি হচ্ছে, এই কবরওয়ালাকে দুটি শাস্তি হচ্ছে। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবা যাও, আর যাওয়ার পরে তোমরা একটা খেজুরের গাছ থেকে ডাল ভেঙে নিয়ে আসো। আল্লাহর নবী নিজের হাতে ডালখানাকে কি করলেন, চিরে দুই ভাগে ভাগ করে দিলেন। ভাগ করে দেওয়ার পর একটা কবরে নবীজি গেড়ে দিলেন আর একটা অন্য কবরে গেড়ে দিলেন। সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবীজি এই কি জন্য আপনি গেড়ে দিলেন আর কি কারণে এদেরকে শাস্তি হচ্ছিল? বিশ্ব নবীজি বললেন সাহাবারা রে, আল্লাহর নবী বললেন একজন কবরওয়ালাকে যেটা শাস্তি হচ্ছিল এর কারণ হলো কি, নবীজি পবিত্র ভাষায় বললেন লা ইস্তানজিহু মিনাল বাউল, নবীজি বললেন এই লোকটা পেশাবের ছিটা থেকে বাঁচতো না, পেশাব করে নিত, পেশাব করে কোনোদিন পানি নিত না, পেশাব করে
করে কুলুপ ধরতো না, ঢেল দিয়ে পরিষ্কার করতো না, পেশাব করে দিত। ও বর্তমান যুগের নওজওয়ান ভাইরা আমার, আজকে তুমি এমন প্যান্ট শার্ট পরতেছো যে সোজা হয়ে বসে দাঁড়িয়ে পেশাব করা ছাড়া কোনো উপায় থাকে না। এমন ভাবে হাঁটু মাটিতে পেড়ে দিয়ে তুমি পেশাব করো, কোনো বান্দা যদি একটু পিঠে ঠাস লাগাই তো তুমি উল্টে পড়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, আজ বর্তমান জামানায় ওগুলোকে আমরা স্টাইল বলি কি বলি না। আল্লাহর নবী বলছেন এই লোকটাকে কবরে এই জন্য আযাব হচ্ছে, এই জীবনে কোনোদিন পেশাব থেকে বাঁচতো না। অধিকাংশ আমাদের সমাজে দেখবেন 80% মানুষ পেশাব করে পানি লাই না, কথা ঠিক কিনা বলেন? আজকের পর থেকে কমপক্ষে এই আমলটুকু করবেন যে মাওলানা সাহেব জীবনে যা ভুল করেছি আর কোনোদিন করব না, পেশাব করে ভাই পানি নেবেন। আপনি মুসলমানের বাচ্চা, আপনি বিশ্ব নবীর উম্মত, আপনাকে ঘৃণা লাগে না যে এই পেশাবে অ্যাসিড রয়েছে, ওই পেশাবের ছিট আপনার শরীরে ভরে যে আপনার কোনো ইবাদত কবুল হবে না? আল্লাহর নবী বললেন পেশাবের ছিটা থেকে বাঁচতো না, যার কারণে এটা শাস্তি হচ্ছে। আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল দ্বিতীয় কবরওয়ালাকে কি জন্য আযাব হচ্ছে? নবীজি বললেন ওয়া কানা ইয়ামশি ফিন নামিমা। নবীজি বললেন, আল্লাহর নবী বললেন যে এই লোকটার একটা বদ চরিত্র ছিল, খারাপ অভ্যাস ছিল। যে লোকটা শুধু এক অপরের ব্যাপারে ফর সমালোচনা করত, এর কথা ওকে, ওর কথা ওকে, চুগলখড়ি করে বেড়াতো, যার কারণে আল্লাহ একে আযাব দিচ্ছে। নবীজি বললেন এই খেজুরের গাছের ডালটা যতদিন ভিজা থাকবে, যতদিন কাঁচা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে কবরকে শাস্তিটাকে আল্লাহ হালকা করবে। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে বলার উদ্দেশ্য আমার এটাই, ইসলামী মুআশারা কাকে বলে? ভাই আমার, বন্ধু আমার, আজকে আমি আপনি কবরের ব্যাপারে সমালোচনা করতে থাকি, গীবত করতে থাকি, এইগুলো থেকে বেঁচে থাকবেন, বাঁচার চেষ্টা করবেন। ভাই আমার, এই ধরনের যারা কাজগুলো করেন, আমি আপনাদেরকে বলি, একটা উদাহরণ দিতে চেয়েছিলাম। যারা গীবত চুগলখড়ি করে বেড়ায় তাদের উদাহরণ একটি ইংরেজি কিতাবে দেওয়া হয়েছে। কেমন? ভালো করে শুনবেন। আজ আপনাকে গীবত করতে খুব ভালো লাগে, চুগলখড়ি করতে খুব ভালো লাগে, আপোষের ভিতরে মানুষকে লড়িয়ে দিতে খুব ভালোবাসি আমরা। কিন্তু শুনুন একটা কথা ভালো করে, যারা এই ধরনের কাজ করে বেড়ায়, একটা ছোরা বা একটা চাকু, একটা এমন অস্ত্র চকচক করছে, আর ওর ওপরে কি দেওয়া আছে ভাই? তাজা রক্ত দেওয়া আছে। আর ওই চাকুটা কিন্তু খুব ধার হয়ে আছে, খালি সূর্যের ছাটা পড়ছে তো একদম ঝকঝক ঝকঝক করছে। একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, সেই কুকুর কিন্তু রক্তকে খুব ভালোবাসে। এই কুকুর না কি করেছে? ওই চাকুকে চাটতে শুরু করেছে জিহবা দিয়ে। আল্লাহু আকবার। ওই ধারালো অস্ত্র, ওই ধারালো চাকু চাটতে 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 কুকুরের জিহবাটা কেটে গেছে, কুকুরের জবান কেটে গেছে। বন্ধু আমার, যখনই জবানটা কেটে যাওয়া, তত্তর করে তার জবান থেকে রক্ত বের হচ্ছে, খুন বের হচ্ছে। এই কুকুর মনে করছে যাক আমার কাজ হয়ে গেছে। ভাই আমার, বন্ধু আমার, এমনই জজবাতে পড়ে আছে, এমন তাকে টেস্ট, এমন তাকে মজা লাগছে যে ওই চাকুকে চাটতে আছে, আর ওই চাকুর উপরে জিহবা দিয়ে যেন রক্ত ঝরছে। এই মনে করছে যে রক্ত কেন শেষ হয় না। ভাই আমার, বন্ধু আমার, অবশেষে ওই রক্ত কুকুরে জিহবা কেটে জবান থেকে পড়তে 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 ওই কুকুরের সমস্ত রক্ত পড়ে যেন শেষ হয়ে গেছে। অবশেষে কুকুর যেন অজ্ঞান হয়ে পড়ে দুনিয়া ছেড়ে দিল। ভাই আমার, আজকে আপনাকে উদাহরণটা কেন দিলাম? পৃথিবীতে আল্লাহর জমিনে কিছু এমন মানুষ রয়েছে যারা এক অপরের চুগলখড়ি করতে ভালোবাসে, বদনাম করতে ভালোবাসে, গীবত করতে ভালোবাসে। আপনাকে ভালো লাগে বন্ধুরে আমার, তবে আপনি কারো ব্যাপারে কোনো গল্প করতে গিয়েছেন, কিন্তু আপনার যে গুনহার পাহাড় আপনি খাড়া করে নিয়েছেন। ভাই আমার, বন্ধু আমার, কাল কিয়ামতের মাঠে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য নবীজি বলছেন খবরদার, তোমরা এই সমস্ত বদ আমল থেকে বেঁচে থাকবে।
বেঁচে থাকবে। ইসলামী মহাশারা বলছিলাম, আজ আমাদের যদি দেখানো হয়, ভাই আমার বন্ধু আমার, শুধু আমাদের নামটাই মুসলমান, কিন্তু আমাদের কাজে কর্মে ইসলামের পরিচয় কিছুই পাওয়া যায় না। সম্মানিত দিনী ভাই, নওজওয়ান যুবকেরা, আজ আমরা ইসলামী মহাশারায় ঢাঁচাতে গড়তে চাই না। আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহর ওয়াস্তে আপনি ফিরে আসুন। আল্লাহ আপনাকে জওয়ানি দিয়েছেন, তাই বলে যে আপনি স্টাইল করে রাসূলের খেলাফ করে আপনি নিজের জীবনকে কাটাবেন। আজ ইসলামী মহাশারা, এই দেখুন আজকে আপনারা মসজিদের জন্য জলসা দিয়েছেন। আমি শুনলাম লক্ষ টাকা পর্যন্ত একজন আল্লাহর বান্দা আল্লাহর ঘরকে দান করে দিয়েছেন। এই হচ্ছে ইসলামী মহাশারা। কেউ লক্ষ টাকা দিয়েছেন, তো কেউ 10 টাকাও দিয়েছেন, কেউ 1 টাকাও দিয়েছেন। আজ যদি আপনি আল্লাহর ঘরে ইসলামী মহাশারার পরিচয় দিতে যান, আপনাকে এখানে বলতে চাই, তবে আমি বুঝতে পারবো যে সত্যি আজ শীর্ষাবাদী আমাদের মুসলমান সমাজ আল্লাহর ঘরকে ভালোবাসেন। ভাই আমার বন্ধু আমার, আল্লাহর নবীর জামানায় একজন নওজওয়ান, যার নাম হচ্ছে আব্দুল উজ্জা, ইসলাম কবুল করার কারণে বাপ মা জমি জায়গা থেকে সব থেকে মাহরুম করে দিয়েছিল। অবশেষে তাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছিল তার বাবা মা। সে আব্দুল উজ্জা বাড়ি থেকে বের হচ্ছে, জানালা দিয়ে মা দেখছেন, সেই মা একটা ছেঁড়া কম্বল, একটা লজ্জা স্থানকে ঢাকলো, একটা শরীরকে ঢেকে বিশ্ব নবীর দরবারে চলে গেল। আল্লাহর নবী অবস্থা দেখে বলছেন, আব্দুল উজ্জা কি ব্যাপার? তুমি ধনশীল ঘরের ব্যক্তি, তুমি ধনশীল ঘরের ছেলে, তুমি টাকাওয়ালা দৌলতওয়ালা ঘরের বেটা, আজ তোমার এই দুরবস্থা কেন? আল্লাহ রাসূল আপনাকে নবী মানার কারণে, আল্লাহ মানার কারণে আজকে আমার এত বড় শাস্তি হয়েছে। আল্লাহ রাসূল সেই আব্দুল উজ্জার হাতটা ধরে নিয়ে চলে গেলেন, সাহাবাদেরকে বললেন, ইসলাম কবুল করলেন। তারপরে আল্লাহ রাসূল তার নাম রাখলেন আব্দুল্লাহ। আজকে থেকে তুমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আব্দুল উজ্জা তোমার নাম রাখা যাবে না। ভাই আমার বন্ধু আমার, সেই যুদ্ধের ব্যাপারে আমি বলছিলাম আপনাকে, সেই যুদ্ধের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, সাহাবারা যার কাছে যা আছে, মোতার যুদ্ধের জন্য তোমরা নিজের নিজের মালকে জমা করো। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله. وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم رب زدني علما. আমি মুসলমান। সম্মানিত আজকের সভার সুযোগ্য সভাপতি সাহেব,
উপস্থিত ওলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার